সমন্বয়ক হাসিব ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত করে আমরা জানতে চাই। এইমাত্র সমন্বয়ক হাসিবুল গ্রেপ্তার, উপদেষ্টাদের অপকর্ম ঢাকাতে সচিবালয়ে আগুন। সমন্বয়ক হাসিবের কথা হয়তো সকলেরই মনে আছে। ইতিপূর্বে তিনি বলেছিলেন মেট্রো রেলে আগুন এবং পুলিশকে পুড়িয়ে মারার মতো কথা স্বীকার করেন গণমাধ্যমে। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো নাকি? তবে এরই মাঝে একটি অনুসন্ধানে উঠে এসেছে সচিবালয়ে আগুন লাগার ঠিক 5 মিনিট পরে হাসিবের ভেরিফাইড ফেসবুক থেকে একটি পোস্ট করা হয়। তখন সচিবালয়ে অল্প পরিমাণে আগুন দেখা যায় উক্ত ভিডিও ক্লিপে। তবে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও উক্ত স্থানে কার্যকরী পদক্ষেপ নিতে কেন এত দেরি হলো? এ নিয়ে নানা প্রশ্ন সাধারণ জনমনে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, কোনো সমন্বয়ক দেখলাম না, কোনো দলের কাউকে দেখলাম না। আমি রাত 1:30-2টা পর্যন্ত কাজ করি। তো রাত 1:30-2টার দিকে আমি দেখলাম যে আগুন লেগে গেছে। কত কর্মকর্তা, তো তারা কি সকলেই ব্যর্থ? আমার প্রশ্ন হচ্ছে এটা, মানে এতগুলো বাহিনী থাকার পরও তারা সকলেই কি ব্যর্থ? সচিবালয়কে বলা হয় ওয়াইনকে অব বাংলাদেশের ফুসফুস, যেটা আমরা সবাই জানি। সবচেয়ে অবাক করার বিষয় যেটা, বাংলাদেশের প্রাণকেন্দ্র। এখানে বাংলাদেশের এত ডকুমেন্টস এরকম জায়গাতে যেখানে রাত 2টার দিক বেশি না, যেখানে আগুনটা নিভাতে বা আগুনটা কন্ট্রোলে আনতে অনেক বেশি টাইম লাগবে। তো এমনটা আসলে আমরা আশা করিনি। এখানে আমরা দেখতেছি বিজিবি, র্যাব, সেনাবাহিনী, আনসার, ফায়ার সার্ভিস স্টেশনের কত কর্মকর্তা। তো আমরা কি সকলেই ব্যর্থ? আমার প্রশ্ন হচ্ছে এটা। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। মানে এতগুলো বাহিনী থাকার পরও তারা সকলেই কি ব্যর্থ এই সামান্য আগুন নিভানোর জন্য? তারপর আমি মানতাম যদি এটা কোনো গার্মেন্টস ফ্যাক্টরি কিংবা গোদাম ঘর বা কেমিক্যাল ঘর হইতো তাহলে মানা যেত। এরকম একটা বিল্ডিংয়ে, এরকম একটা সাধারণ বিল্ডিংয়ের আগুন 5-6 ঘন্টাতে তারা নিভাতে ব্যর্থ হলো। আর একটা প্রশ্ন হচ্ছে, এটা কি আসলে ষড়যন্ত্র? এদিকে উক্ত স্থানে থাকা প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন এটি ছিল নিখুঁত সাজানো গোছানো ষড়যন্ত্র। নিখুঁত এই ষড়যন্ত্র এখন স্পষ্ট হয়েছে সাধারণ জনমনে। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন নথিপত্র চাওয়ার সাথে সাথেই এ ধরনের আগুন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ইউনূস সরকার যদি মনে করে থাকে অন্যান্য রাজনৈতিক দলগুলো অবুঝ, তাহলে সে ভুল করবে। কোন সচিব, কোন মন্ত্রীর বিরুদ্ধে জনগণের মধ্যে থেকে প্রতিবাদ আসে, সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়। গতকাল কিছু নথি চাওয়ার পর গতকাল গভীর রাতে এই আগুন। যখন কোনো সচিব, কোনো মন্ত্রীর বিরুদ্ধে জনগণের মধ্য থেকে প্রতিবাদ আসে, তখনই সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, সচিবালয়ের মধ্যে আগুন ধরে। আমি কোনো মুখরোচক কথা বলতে চাই না। এই আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল, কিন্তু একটি ঘটনা আরেকটি ঘটনাকে সন্দেহ তৈরি করে। গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে সরকারের পক্ষ থেকে। এই নথি চাওয়ার পরে গতকাল গভীর রাতে এই আগুন। এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। আমি এই বিষয়ে নিরপেক্ষ বলতে চাই, একেবারে উচ্চ পর্যায়ে নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটা তদন্ত হওয়া উচিত। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।